हे गाइस, वेलकम टू अवर न्यू ब्लॉग। हम लोग आज सैटरडे वीकेंड सो हम लोग एक ट्रिप प्लान कर रहे थे। लाइक हम लोग 200 किलोमीटर्स जाएंगे। यही बस यही गलती है इन लोगों की कि हम लोगों को परेशान करते हैं। ठीक है, आने दो इनको भी। रुकिए, मिलते हैं अभी। हम लोग का गाड़ी बाहर निकल गया है जैसे तैसे करके। टचवुड, आ जाओ आ जाओ। चलो, सब अब रेडी हो गए हैं, हम दरवाजा बंद करते हैं। सो शी इज आस्था, हमारी दोस्त। ये है सत्यम, अंदर बैठा एक मानुष है, वो ड्राइवर है। हमारे माँ बाबा चाचे आशी। आज वो दरवाजा बंद करना बाकी है, पंखा तो बंद नहीं किया हम लोगों ने। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। তো আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঝাড়গ্রাম। তো আমরা ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, কাঁকড়াঝোড় আর পারলে আমরা ঘাটশিলাও ঘুরে আসবো। তো সেইটা পুরোটাই ডিপেন্ড করছে যে কি টাইম থাকে, কি ওয়েদার থাকে। তো এটা একটু অ্যাডভেঞ্চারাস ট্রিপ হবে। আজকে শনিবার আমরা বেরোচ্ছি সকালবেলা, আর আমরা ফিরবো রবিবার। কালকে বিকেলবেলা আমরা ফিরবো। তো পুরো ট্রিপের ডিটেলসটাই আমরা এখানে আপনাদের সাথে শেয়ার করব। আর বাকি এই ট্রিপটা যেটা হবে সেটা হচ্ছে একটুখানি অ্যাডভেঞ্চার টাইপের ট্রিপই আমরা এটাকে করব। অফ রোডিং থাকবে, কিছুটা জঙ্গলের মধ্যে আমরা গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা করব। রাত্রিবেলা জঙ্গলের মধ্যে ঢোকার চেষ্টা করব, যদি আমরা পারমিট वगैरह সব কিছু পেয়ে যাই তবে। তো বাকিটা লেটস সি কি কতটা কি হতে পারে না হতে পারে। सो हमारा फर्स्ट स्टॉप होता है आज़ाद हिंद ढाबा, जो नया आई थिंक खुला है, ये कह रहे हैं। तो कोलाघाट पे हम सोच रहे थे शेरे पंजाब जाए, क्योंकि वहीं पे हम ज़्यादा खाते थे। अब देखते हैं, आज़ाद हिंद ढाबा भी बहुत अच्छा है। बर्धमान की साइड जब हम जाते थे तो वहाँ पे देखा था। तो वहाँ पे हम हर बार जब भी संडे राइड जाते हैं मैक्सिमम वहीं पे जाते हैं, या कोलाघाट पे शेरे पंजाब से जाते हैं। इस बार देखते हैं आज़ाद हिंद ढाबा जाके देखते हैं कैसा खाना होता है वहाँ पे। এখন আমাদের বেরোবার কথা ছিল 5টা, তো সেখানে আমাদের বেরোতে বেরোতে হয়ে গেছে হচ্ছে অলমোস্ট, এখন বাজে 6:30। আমরা বেরিয়েছি 6:45 নাগাদ বেরিয়েছি। ওই যে আগের গাড়ি যাচ্ছে, ওখানে আমার বন্ধুরা আছে। सो गाइस, ये है डूलागढ़। डूला ना डूला ধুলা ये धूलागढ़ बोलते हैं इसको। जला धूला गोड़ी, अच्छा धूला गोड़ी एक्चुअली, समझे। धूला गोड़ी टोल है। सो ये हम लोगों का फर्स्ट टोल है जो हम जहाँ जा रहे हैं, झारग्राम। सो हम वाया खड़गपुर होते हुए मीन्स कोलाघाट, देन खड़गपुर, देन आपका झारग्राम पहुँचेंगे। तो जाते वक्त इतना स्वीट रास्ता है, वो आपको दिखाई रहे रास्ते रास्ते में, बीच बीच में। हम लोग का जो एक गाड़ी था वो आगे कहीं खो गया है, हम लोग उसको ढूंढेंगे। और यहाँ पे क्या करते हैं, जो बाइकर्स लोग होते हैं, जैसे हम लोग भी तो वही है। तो ये देखो लेफ्ट में अभी दिखाते हैं, यहाँ पे ये चाय ब्रेक लेते हैं, ऐसे बोलते चाय ब्रेक। एक तो अभी आएगा वो वाला चाय ब्रेक वाला। सो ये लो, दिखाते हैं आपको बाइकर लोग। कितना अच्छा लग रहा है, लेकिन बस बारिश का प्रॉब्लम है, वरना हम तो यही जाते हैं।
আবার চলে এসছে আমাদের খাবার। তো আমি অর্ডার করেছি হচ্ছে এই আগে ডোসা, প্লেন ডোসা, প্লেন পানির ডোসা, আলাদা আলাদা ডোসা। আমি শুধু পরোটা খাচ্ছি আর আর এদিকের খাবার আছে এখনো বাকি আছে। ওয়েটিং পার্সন, वेटिंग पीपल। তো আমরা এখন রয়েছি আজাদিন ধাবাতে। आने में इनका खाना भी देरी से आ रहा है। এমনি ভালোই, দেখা যাক এবার কিরকম টেস্টটা কিরকম থাকে। ভালোই হবে, গন্ধটা পুরো বাটার বাটার খুশবু। তো এই আমরা এসেছিলাম আজাদিন ধাবাতে। এটা কোন রোডের ওপর আছে? এটা হচ্ছে বোম্বে রোড, উলুবেড়িয়াটা ক্রস করি। তো সব ঠিকই ছিল, একটু মানে যেটা বুড়াপের আজাদিন ধাবা তার মতো কোনো টেস্টটা নয়, কিন্তু বাকি টেস্ট এটা ঠিকই আছে, ভালোই আছে। তো যাই হোক, এবার গাড়ি রেডি হয়ে গেছে, গাড়ি এবার ও চালাবে, আমি এবার বসে। চলো, তো ভালোই ছিল সবকিছু ঠিকঠাক মতো। এবার নেক্সট দেখি কোথায় স্টপ দেওয়া হবে, বা মোস্ট প্রবাবলি খড়গপুর ওই জায়গাতেই আমরা স্টপটা দেবো। তো সেই আপডেটটা দিতেই থাকবো। তো এখন ঘড়িতে বাজে 8:51, আর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। এই আজাদিন ধাবা আমার একদমই ভালো লাগে। তো আমরা উলুবেড়িয়া ক্রস করে এখন টুয়ার্ডস কোলাঘাটের দিকে যাচ্ছি। তো যদি আমরা ম্যাপের দিকেও দেখি তাহলে আমাদের আর দেখাচ্ছে 1 ঘন্টা 24 মিনিট খড়গপুর পৌঁছাতে লাগবে, 76 কিলোমিটার। আমরা যেটা ভেবেছিলাম কালকে অব্দি যেটা ছিল, প্রচুর বৃষ্টি কালকে পড়ছিল। তো আমরা ভেবেছিলাম যে সেরকম বৃষ্টি যদি পড়ে আজকে তাহলে খুব ভালো হয়, কিন্তু আজকে তো রোদ উঠে গেছে। তো ঠিক আছে, দেখা যাক। Heading for the mountains, coming from the sea. West of the main skies is where she has to be. The bags are all packed and he's sitting at the door. The last look at her soft smile as she heads for the airport. এইটাই যদি হালকা একটু বৃষ্টি পড়তো তাহলে আরো বেশি জার্নিটা ভালো হয়ে যেত। দেখা যাক কখন কিরকম হয়। তো আমাদের ওখানে আজকের প্ল্যান হচ্ছে ইন জেনারেল, যদি আমি বলি যেগুলো আমরা ফিক্স করেছি, তো সেটা হচ্ছে যে আমরা এখন ডাইরেক্টলি দেখা যাক হোটেলে গিয়ে পৌঁছে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরোবো। বেরিয়ে ওখানে একটা দুটো ফলস আছে, সেই ফলস গুলো দেখবো। তারপরে একটা লেক আছে, সেই লেকটা দেখবো। ওখান থেকে একটু অফ রোডিং করে যাব, একটু জঙ্গলের মধ্যে ঢোকার চেষ্টা করব, যদি গাড়ি নিয়ে ওরা পারমিট দেয়। তো সবটাই হচ্ছে কিরকম কি অবস্থা থাকে, কিরকম ওয়েদার, কিরকম রাস্তার কন্ডিশন, আর কতটা ওরা পারমিট করবে তার উপরে ডিপেন্ড করছে। আর আরেকটা প্ল্যান আমাদের ছিল, যেটা রাত্রিবেলা আমরা জঙ্গলের ভেতরে অথবা ওখানে লোকাল জায়গায় বেরোবার প্ল্যান ছিল, কিন্তু অনেকেই সাজেস্ট করছে যে রাত্রিবেলাটা ওই জায়গাটা সেফ নয়, তো গাড়ি ফাড়ি নিয়ে বেরোনোটা ঠিক হবে না। তো দেখা যাক ওখানে গিয়ে কিরকম পরিস্থিতি হয়, কিরকম হয়, ওটা কথা বলে সেই অনুযায়ী আমরা তাহলে। তো আমাদের এই দুটো গাড়ির মধ্যে এই ওয়াকি টকি দিয়ে আমরা কমিউনিকেশন গুলো করি। তো এটা খুবই মানে বারবার ফোন ইউজ করার থেকে আমরা ওয়াকি টকি ডাইরেক্ট ইউজ করি, যেটা দিয়ে দুটো গাড়ির মধ্যে কমিউনিকেট হয়ে যায় আমাদের। তো আগে পিছে হয়ে গেল, কিছু হয়ে গেল, তো আমাদের সবসময় দুজনের মধ্যে কানেকশন আর কি থাকে। আর আরেকটাও যেটা ভালো জিনিস সেটা হচ্ছে যে ফোনে সবসময় নেটওয়ার্ক পাওয়া যায় না। তো যে জায়গাগুলো নেটওয়ার্ক থাকে না সেখানে ওই ওয়্যারলেসটা কাজ করে। তো এটাও একটা বেনিফিট। আপনারা দেখুন কিরকম ভাবে ওদের মধ্যে কথাবার্তা গুলো চলে। হ্যালো হ্যালো হ্যালো
কি রে কোথায়? আরে তো আমাদের যেটা কথার কথা সেটা তো হলো না ভাই, যেটা আমরা বললাম যে তোর ওখানে বসে প্ল্যানটা করব কোথায় কি যাওয়া হবে না হবে, তো সেটা বলবে কে? বলতে যাচ্ছিলাম। এখন বল কি করবি? খারাপ করে দাঁড়াবো তখন দেখবো। দেখ, খড়গপুরে প্রথমে পৌঁছে ওখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে ওখানে আমরা প্ল্যানটা বানিয়ে নেব, ঠিক আছে? তারপরে প্ল্যানটা বানাচ্ছি ওখানে দাঁড়িয়ে, এরকম ভাবে হবে না, সামনাসামনি দাঁড়াতে হবে। ওকে ওকে ওকে। এই হচ্ছে কোলাঘাট ব্রিজ, এর তলা দিয়ে যাচ্ছে হচ্ছে রূপনারায়ণ নদী, তো আপনি এখানে দেখতে পারবেন। এই হচ্ছে রূপনারায়ণ নদী, ওইদিকে দূরে যেটা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ট্রেনের লাইন, ওই দিক দিয়ে ট্রেন যায়, আর যাচ্ছে এই দিক দিয়ে হচ্ছে গাড়ির রাস্তা। ওই দিক থেকে ট্রেন যায়, এই দিক থেকে গাড়ি যায়, আর জলের উপরে শিপ যায়। এটা জলের উপরে কিছু যায় না, যায়, অনেক কিছু যায়। এই হচ্ছে সেই পয়েন্টটা যেখান থেকে বাঁদিকে চলে গেলে এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে দীঘা, মন্দারমণি, তাজপুর, আর এই রাস্তাটা সোজা আমাদের চলে যাচ্ছে হচ্ছে খড়গপুর। আর এইটায় আমরা এই রাস্তা দিয়ে গিয়ে খড়গপুরটা ক্রস করে আমরা দেন একটা মোড় আছে, সেই মোড় থেকে আমরা রাইট ফেরে দেবো, দিলেই আমাদের বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, ওই পুরো এরিয়াটা চলে আসবে। তো যেটা শোনা গেছে সেটা হচ্ছে যে এই সময় নাকি এই আপনাদের বর্ষাকালটা করে ওখানে যে হাতিদের যেটা থাকে, ওখানে এলিফ্যান্ট করিডোর আছে, তো ওই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাব, তো সেই এলিফ্যান্ট করিডোরে হাতিদের আসা যাওয়াটা নাকি অনেক বেড়ে যায়। আর এমনিও নাকি যদি লাভ থাকে তাহলে সকালবেলা উঠলে ওই হোটেলের আশেপাশে হাতি চলে আসে, তো দেখা যাক কিরকম কি হয়। এমনি এই রাস্তাটা জাস্ট সেরা রাস্তা। তো আপনারা যেটা দেখেছেন, আমরা আগের মাসে গেছিলাম বেনারস, তো তার আগের মাসে আমরা গেছিলাম পুরী, তার আগের মাসে গেছিলাম ঝাড়খণ্ড, তার আগের মাসে দার্জিলিং। তো এরকম আমাদের প্রতি মাসে একটা করে ট্রিপ আমরা করার চেষ্টা করি, আর তার যা ডিটেলস আছে সেই ডিটেলসগুলো আপনাদেরকে সাথে আমরা শেয়ার করি। তো আপনারাও যদি কেউ আমাদের সাথে যেতে চান তাহলে জাস্ট কমেন্ট করতে পারেন এবং আমরা একসাথে ট্রিপ প্ল্যান করে সেটা যেতে পারি। Time before you hit the road. Hold on, don't go. Without you here, I'm just another John Doe. Falling by the wayside, edging on the cold. और हम ये पहुंच चुके हैं दूसरा टोल, इसका नाम क्या है? देबरा टोल प्लाजा। देबरा टोल प्लाजा। प्लाजा नो है, प्लाजा। या आई नो प्लाजा, बट चिंगम खाते खाते वो थोड़ा हो जाता है ना, टंग ट्विस्ट हो जाता है। अरे हाँ, एक मेन चीज तो मैं बताना भूल गई। ये आदमी, इससे मैंने ना शादी कर ली, शादी करने के बाद ये कॉन्सिक्वेंस भुगत रही हूँ। मैं वहां पे थी, ये यहाँ पे था, मेरा फोन इस खिड़की से बाहर था और दूसरे को पास कर रहे थे ये लोग 60 की स्पीड पे। मुझे लगा ये खुद का फोन यूज कर रहे हैं। बाबा रे, मतलब मेरा बेचारा ये फोन, he was like passing like this, तो मुझे इसका बैक नहीं दिख रहा था।
और ऐसे करके दे रहा है, बाहर दे रहा है, ऐसे करके पूरा ऐसे उसको, और गाड़ी बस इतना सा गैप था, इतू सा गैप था कि वो गाड़ी हमसे टकरा ही जाता डेफिनेटली पूरा। मैं चला रहा हूँ, मैंने देखा गाना बंद हो गया, मैंने कहा मेरा फोन से कनेक्टेड था, मेरा फोन कहाँ है? फिर देखो दूसरे के हाथ में मैं, हाय हाय बच गया फोन आज मेरा, बच गया। बट कुछ करने की जरूरत नहीं, घर जाके तुम्हारी फील्डिंग सेट है, पहले बता रही हूँ। আনলাকিলি ভিডিওটাই বন্ধ হয়ে গেল যখন আমরা किस्मत इसे बोले कर्मा, कर्मा बोलते हैं। तुम किसी का नुकसान करने जाओगे, तुम्हारा भला कभी नहीं हो सकता, भूल जाओ। तो मेरा बच गया फोन और ना इनकी वीडियो हुई। রাস্তা ভাই, बोलो। আমার দিকে না, ওইদিকে তাকা। अरे तो तुम भी तो बोलो না, कुछ ना ওখানে कुछ। তাকা। अच्छा ठीक है, ताकाচ্ছি। এইখানে এসে এই খড়গপুরের এই জায়গাটা এসে তো দুটো রাস্তা আছে, একটা সোজা যাচ্ছে পুরীর দিকে, আর ঝাড়গ্রাম বা খড়গপুরের দিকে যেতে গেলে না এই বাঁ দিকেরটা ধরতে হবে। তো অনেক সময় কি হয়, আমরা সোজা বেরিয়ে যাই, এবারেও আমরা তাই করেছিলাম। তো সোজা বেরিয়ে আবার ইউটার্ন মেরে আবার এই রাস্তাটায় ঢুকছি। তো আপনার যারা খড়গপুর বা এই বেলপাহাড়ি এই সাইডটায় যাবেন মেনলি খড়গপুর ধরার জন্য, এখান থেকেই বাঁদিকের টার্নটা নিয়ে নেবেন, দিয়ে এই রাস্তাটা যে সেরা এটা। अगर इंसान गाने की बीट पे नाचेगा और ध्यान देख के नहीं चलाएगा, मैप तो बेचारा लेफ्ट साइड को ही दिखा रहा था, मैप की तो गलती ही नहीं है, खुद की गलती है, सबको फिर आगाह कर रहा है। তো আমরা ঝাড়গ্রাম ঢোকার আগে এই হাই রোডটা দাঁড়িয়ে রয়েছে, এটা NH49। মানে রাস্তাটা যা সেরা, আর সিনিক বিউটি, ও नजरिया लागे नहीं कहीं, ओ नजरिया लागे नहीं कहीं। তো এখন আমরা পৌঁছালাম লোধাশুলির জঙ্গল। এই জায়গাটার নাম হচ্ছে লোধাশুলি। তো এর ভেতরে, এই জঙ্গলের ভেতর দিয়েই বাঁদিক নিয়ে আমরা যাব হচ্ছে ঝাড়গ্রামে। তো আপনারা এখানে সাইনবোর্ডও দেখতে পাচ্ছেন যে বাঁদিক নিলে ঝাড়গ্রামের রাস্তাটা পড়ছে। তো আমরা ভুল করে অন্য জায়গায় চলে গেছিলাম আবার,
তো সেখান থেকে একটা রাস্তা দেখাচ্ছিল যেটা ঝাড়গ্রামে যাচ্ছে, কিন্তু সেই রাস্তাটা হচ্ছে পুরোটা জঙ্গলের মধ্যে দিয়ে, মানে একদম ডেন্স ফরেস্টের ভেতর দিয়ে মাটির রাস্তা। তো আমরা সেটা রিস্ক নিলাম না এখন। তো বাইক হতো তাহলে নিতাম। হ্যাঁ, তো এখন আমরা মেন রোডের ওপর দিয়েই যাব। দেখা তো এইখান থেকে আমরা ঝাড়গ্রামে এন্ট্রি করে নিলাম। এই দেখুন লোধাশুলি এই জায়গাটার নাম, ঠিক আছে। তো সামনে এবার যেটাই যাচ্ছে এই জঙ্গলটার নাম হচ্ছে লোধাশুলির জঙ্গল, আর এর পরে পুরোটাই মানে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা আর কি যাবে। তো পুরো ঝাড়গ্রামটাই মেনলি জঙ্গলের মধ্যে। তো দেখা যাক। সুন্দর সুন্দর রাস্তা দেখা যাচ্ছে আর কি। আমাদের এই ওয়েস্ট বেঙ্গলেই এত এত ভালো জায়গা আছে, মানে কেউ যদি পুরো ওয়েস্ট বেঙ্গল ঘুরে সে। এই গিয়ে আমি 1 ঘন্টা নাপ নেব, দুপুরের খাবার করার পরে বেরোবো। দুপুরে খাবার করার পরে আর দেখতে পাবো না জিনিস। ঠিক আছে তাহলে, তাও একটু রেস্ট তো নেবই। नजरिया नजरिया लगे नहीं कहीं लागे नजरिया। এটা আমরা আমাদের রিসোর্টের দিকে যাচ্ছি। তো আমাদের রিসোর্ট এবারে যেটা বুক করেছি, এক তো আমাদের অনেক তাড়াতাড়ি, মানে একদম খুব তাড়াতাড়ি ডেটে আমাদের দরকার ছিল, মানে আমাদের বুক করতে একটু লেট হয়ে গেছে। তো কোনো রিসোর্টেই আমরা জায়গা সেরকম পাইনি। তো করে এই রিসোর্টটায় জায়গা পেয়েছি, এটার নাম হচ্ছে গ্রিন ভিউ রিসোর্ট। তো এবার গিয়ে দেখি কিরকম রিসোর্টে। এমনি তো যা ফটো দেখেছি ভালোই, আর জঙ্গলের ভেতরেই আছে। তো এবার গেলে বুঝতে পারবো কিরকম রিসোর্টটা। না আরেকটার নাম বিজেপি, এখন গ্রিন ভিউ করছে। তো ফাইনালি আমরা আমাদের রিসোর্টে এসে পৌঁছালাম, গ্রিন ভিউ রিসোর্ট। বাবার আরে বাড়ি। বাপ রে, জঙ্গলের ভেতরে তো পুরো। সর্টেড। পুরো কি আমাদেরই বলছে নাকি না আর অনেক লোক এসে? ডান দিকে লাগাবে। তো আমরা এসে পৌঁছেছি গ্রিন ভিউ রিসোর্টে। অ্যাম্বিয়েন্সটা তো সেরা লাগছে এখন অব্দি। এবার বাকিটা দেখা যাক কিরকম কি, ঘরগুলো কেমন হয় না হয়, বাকিটা আপনাদের দেখাবো কিরকম ঘর, বাকি কি জিনিস। আমাদের চেক ইন প্রসেস ডান। তো এটা হচ্ছে রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াটা ভালোই, আর এনারা খুব কোঅপারেটিভ। তো আমাদের চেক ইন প্রসেস ডান হয়ে গেছে। এবার আমাদের প্ল্যান হচ্ছে এখানে আমরা হালকা ফুলকা কিছু স্ন্যাক্স খেয়ে, কারণ সেই সকালে বেরিয়েছি ওইখানেই আজাদিনদেই যেটুকু খাবার খাওয়া হয়েছিল, তো তারপরে আর সেরকম কিছু খাবার হয়নি। তো হালকা একটু আমরা স্ন্যাক্স ট্রাই করব। স্ন্যাক্স ট্রাই করার পরে তারপরে আমরা এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাব হচ্ছে এখানে সাইট সিন করার জন্য। তো মেনলি আমরা এখানে দু রকমের সাইট সিন হয়। একটা লোকাল সাইট সিন হয় যেখানে প্যালেস, এখানকার চিড়িয়াখানা, সেইগুলোর একটা সাইট সিন হয়। আর আরেকটা সাইট সিন হয় যেটা একটু অ্যাডভেঞ্চারাস সাইট সিন। তো অ্যাডভেঞ্চারাস সাইট সিনটাই আমরা প্রেফার করব। আমরা প্যালেসের ওদিকে অত বেশি কিছু যাব না, কারণ ওগুলো সব জায়গায় দেখতে পাওয়া যায়। এখানে এসে জঙ্গলের মধ্যে গাড়ি নিয়ে ঢোকা, একটু অ্যাডভেঞ্চার, ওই জিনিসগুলো একটু প্রেফার করব। তো এখন আপাতত আমরা রুমে যাচ্ছি, আর রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে তারপরে আমরা আবার বেরোবো আমাদের সেকেন্ড হাফের সমস্ত ঘোরাঘুরির জন্য। এখানে রয়েছে দুটো গাড়ি পার্ক, এটা আমাদের গাড়ি, এটা জগাদের গাড়ি। জায়গাটা খুব সুন্দর জায়গা আর কি।
একদম ঘরের সামনেই। এই 3টে আমাদের ঘর আছে। হ্যাঁ হ্যাঁ, ওটাও আছে, ওইখানে ওইখানে রেখে দিন, আমরা নিয়ে নেবো। তো এইটা একটা রুম, এইটা একটা রুম, আর আরেকটা রুম হচ্ছে এই তো এই সাইডে, কারণ এক একটা সেকশন এখানে মাঝখানে সিঁড়ি ওপরে সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য। এদিকে দুটো রুম, ওদিকে দুটো রুম, আমাদের এই রুমটা। ঠিক আছে, তো 3টে রুম আছে। আমাদের সাথে এসছে। তো রুম টুর এখান দিয়ে এন্ট্রি। দরজাটা এরকম কাঁচের দরজা, এ বলে হাতি ফাতি আসে, হাতি এসে মারলে তো অবস্থা খারাপ হয়ে যাবে ভাই। এখানে গিয়ে এটা একটা রুম, একটা বেড আছে, সেরকম দুটো সোফা, আর এদিকে একটা সোফা কাম বেডও আছে, আর টিভি আছে, ডেস্ক কাজ করার জন্য, একটা আলমারিও রয়েছে। আর এখান থেকে বেরিয়ে এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আর এইটা হচ্ছে বাথরুম। তো বাথরুমে একটা বাথটব আর গিজার, কোমোড, বেসিন এটা রয়েছে। তো ওভারঅল ঠিকই আছে, একটু বাথরুমটা যদি ক্লিন থাকতো বাথটবটা তাহলে একটু বেশি ভালো হতো। ওভারঅল ঠিক আছে, যে প্রাইসে আমরা এটা পেয়েছি সেই প্রাইসে এটা একদম ঠিকই আছে। তো আমাদের এটার জন্য আমাদের পার রুম প্রাইস পড়েছে হচ্ছে 3000 টাকা করে। আমরা আগে বুক করেছিলাম, এটা একটু সস্তা হয়ে যায় যদি আমরা আরেকটু আগে বুক করতাম, কিন্তু আমরা একদম দিনের দিনে মানে একদম কাটায় কাটায় বুক করেছিলাম আগের সপ্তাহে আজকের জন্য। তো সেই কারণে একটু আমাদের দামটা বেশি পড়েছে, তা নাহলে আরও অনেকটা সস্তা হয়েছে। এখানে দুটো বসার জায়গাও রয়েছে, এই একটা বসার জায়গা এখানে চিল করার জন্য। গরমে কেউ করবে না, এগুলো মেনলি ঠান্ডা শীতকালে করার জন্য। ওদিকে একটা রয়েছে। আর এই হচ্ছে পুরো এরিয়াটা এরকম। তো এই জায়গাটা হচ্ছে একদম ঝাড়গ্রামে ঢুকেই একদম, যেটা ঝাড়গ্রামের জঙ্গল, লোদাশুলির জঙ্গল যেটা আপনাদের দেখালাম, তো সেই লোদাশুলির জঙ্গলের একদম স্টার্টিংয়ের দিকেই এইটা রয়েছে। তো এরপরে আরও আমরা যত এগোবো কাঁকড়াঝোড়ের দিকে যত যাব, সেই দিকে এইটা আরও জঙ্গলটা ডেন্স হবে, সেদিকেও অনেক হোম কটেজ রিসোর্ট এগুলো সব রয়েছে, কিন্তু সেইগুলো আমরা পাইনি কারণ সব বুকড, মানে খুব হাই ডিম্যান্ডে থাকে এগুলো। তো এটাই পেয়েছিলাম, তাই জন্য এখানে নেক্সট টাইম এলে আমরা ওদিকে কাঁকড়াঝোড়ের দিকে ওটাকে ট্রাই করবো।